60টা হলো উপায় ভালো মানুষ চেনার। 1 নম্বরে, একজন ভালো মানুষ কখনো কুটনামি করে না। একজন ভালো মানুষ কখনো কি করে না? কুটনামি করে না। আপনি কি করে না আমার ভাইয়েরা? ক্লিকবাজ, যা বাংলা ভাষায় বলে কি বাজ, ক্লিকবাজি করে না। তাহলে 1 নাম্বার ভালো মানুষের পরিচয় হলো যে কুটনামি করে না। 2 নাম্বার, একজন ভালো মানুষ স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে। সুবহানাল্লাহ কোন? স্পষ্ট ভাষায় যে কথা বলে, ভিতরে কোনো জড়তা রাখে না, গোপন রাখে না, মনে করবেন এই লোকটা ভালো মানুষ। 3 নম্বরে, একজন ভালো মানুষ কখনো মানুষকে হ্যায় প্রতিপন্ন করে না বা অহংকার করে না। মানুষকে হ্যায় প্রতিপন্ন করে না, অহংকার করে না। যে মানুষটা অন্যকে হ্যায় প্রতিপন্ন করে না, নিজে অহংকার করে না, তাহলে বুঝবেন যে এই লোকটা হলো ভালো মানুষ, যার ভিতরে কোনো অহংকার নাই। এরকম মানুষ আছে না বাবা? অনেক আছে, অহংকার নাই আর কি করে না। এই মানুষটি কখনো কাউকে, কোনো মানুষকে হ্যায় প্রতিপন্ন করে না। 4 নম্বরে, একজন ভালো মানুষ অন্যের উপকারের কথা কখনো ভুলে না। সুবহানাল্লাহ কোন? কেউ যদি উপকার করে, এই উপকারের সে প্রতিদান দেওয়ার চেষ্টা করে, মানে ভোলে না, নিমুখারামি করে না। কিন্তু আমরা তো আজকে উপকার করলে ক্ষতি করি, ভুলে যাই। কথা কোন? উপকার করলে ভুলে যাই। বিধায় বলা হয়েছে একজন ভালো মানুষ কখনো, আমার ভাইয়েরা, উপকার যদি অন্যের করে এই কথা কখনো ভুলে যায় না। 5 নম্বরে, একজন ভালো মানুষ কোনো কিছু অর্জন করলে তাদেরকে অভিবাদন জানাতে ভুল করে না। এই যে যেমন আমাকে একটা ক্রেস্ট দেওয়া হলো, এই যে আমাকে কি দিল? ক্রেস্ট দিল। আমার ভাইয়েরা, এটা আমি এখানকার প্রধান বক্তা, এই জন্য এইটা হলো আমার অর্জন। কথা বলে ঠিক কিনা? এটা হলো আমার অর্জন। আপনারা ভালোবেসে, এই লালমনিরহাটের মানুষ, এই মন্ডল পাড়ার মানুষ ভালোবেসে আপনারা আমাকে ক্রেস্ট দিলেন। আমার ভাইয়েরা, এই যে অভিবাদন করলেন, এটা একজন ভালো মানুষ কখনো ভুলে যায় না। এটা স্মৃতি হিসাবে আমি যতদিন আছি আমার কাছে থাকবেই। আমি মরে যাওয়ার পরেও এটা আমাদের বাচ্চা কাচ্চার কাছে, আমার বাচ্চা কাচ্চার কাছে এটা স্মৃতি হিসাবে থাকবে। বাচ্চারা দেখবে যে লালমনিরহাটের মন্ডল পাড়ায় আমার আব্বু প্রধান বক্তা হিসাবে ওয়াজ করেছিল, এই হলো তার স্মৃতি। কথা বলেন আমার ভাইয়েরা। 6 নম্বরে, একজন ভালো মানুষ কখনো লোভ লালসা করে না, নিজেকে নিয়ন্ত্রণ করে। নিজেকে কি করে? নিয়ন্ত্রণ করে। একজন ভালো মানুষ কখনো লোভ লালসা করে না, নিজেকে নিয়ন্ত্রণ করে। অনেক প্রলোভন দেয়, যেমন আমাদের বাংলাদেশে আমাদের অনেক সিনিয়র নেতাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, কত প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু তারা মাথা নত করে নাই। জীবন বিলিয়ে দিয়েছেন, তবুও অন্যায়ের কাছে মাথা নত করে নাই। যতই লোভ লালসা দেখাক না কেন আমার ভাইয়েরা, তারা নিজেকে নিয়ন্ত্রণ করে, বাতিলের কাছে মাথা নত করে না। 7 নম্বরে, একজন ভালো মানুষ কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করে না। সুবহানাল্লাহ কয় না? একজন ভালো মানুষ যদি কারো উপকার করতে না পারে কিন্তু ক্ষতি করে না, কিন্তু এটা সমাজে খুব কম পাওয়া যায়। উপকার তো করেই না, সারাদিন ক্ষতি করার তালে ঘুরে বেড়ায়। কথা কন? সারাদিন ক্ষতি করার তালে ঘুরে বেড়ায়, উপকার তো করেই না, বরঞ্চ সারাদিন কি করে? ক্ষতি করার তালে ঘুরে বেড়ায়।